গত ২৭ মার্চ শ্লীলতাহানির চেষ্টার পর থানায় পুরো ঘটনা নিজ মুখে বর্ণনা করেছিলেন ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। বৃহস্পতিবার সোনাগাজীর আলো নামে একটি ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করে। দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না। ভিডিওটির ক্যাপশনে লেখা, গত ২৭ মার্চ শ্লীলতাহানির চেষ্টার পর থানায় পুরো ঘটনা নিজ মুখে বর্ণনা করেছেন নুসরাত। ভিডিওতে দেখা যায় থানার ওসির সামনে অজরে কাঁদছিলেন নুসরাত, আর সেই কান্নার ভিডিও করছিলেন সোনাগাজী থানার ওসি। নুসরাত তার মুখ হাতে ঢেকে রেখেছিলেন, তাতেও ওসির আপত্তি। বারবারই মুখ থেকে হাত সরাও, কান্না থামাও বলার পাশাপাশি তিনিও বলেন, এমন কিছু হয়নি যে এখনো তোমাকে কাঁদতে হবে। ভিডিওতে দেখা যায় থানার ভেতরে নুসরাতকে জেরা করা হচ্ছে। কিসে পড়া ক্লাস ছিল ঘটনা জানাতে গিয়ে নুসরাত বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। সে সময় তাকে জিজ্ঞেস করা হয়, কারে কারে জানাইছো বিষয়টা। নুসরাত যখন জানায় তাকে অধ্যক্ষ ডেকে নিয়ে গিয়েছিল, তখন প্রশ্ন করা হয়, ডেকেছিল নাকি তুমি ওখানে গেছিলে? পিয়নের মাধ্যমে ডেকেছিল বলে নুসরাত জানালে প্রশ্ন করা হয়, পিয়নের মাধ্যমে ডেকেছিল, পিয়নের নাম কি? নুসরাত সে সময় পিয়নের নাম বলেন, নূর আলম। পুরো ভিডিও জুড়েই নুসরাত কাঁদছিলেন। একসময় ভিডিও ধারণকারী তাকে ধমকের সুরে বলে, কাঁদলে আমি বুঝবো কি করে, তোমাকে বলতে হবে, এমন কিছু হয়নি যে তোমাকে কাঁদতে হবে। ভিডিও শেষে নুসরাতের কথা বলা শেষ হলে ধারণকারী বলেন, এইটুকুই। আরও কিছু অশালীন উক্তির পাশাপাশি তাকে উদ্দেশ্য করে বলেন, এটা কিছু না, কেউ লিখবেও না তোমার কথা, আমি আইনগত ব্যবস্থা নেব, কিছু হয়নি, রাখো, তুমি বসো। সবশেষ নুসরাত আকুতি করে বলে, আমি আর বাঁচব না স্যার। ইতিমধ্যে সোনাগাজী থানার ওসি তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। কে এই ভিডিও করেছিল প্রশ্নে সোনাগাজী থানার ওসি তদন্ত বলেন, বিষয়টি আমার জানা ছিল না, আজকে অনেকে বিষয়টি জানতে চেয়ে ফোন করায় আমি জানতে পেরেছি। নিয়ম ভেঙে ওসি নুসরাতের বক্তব্য ভিডিও করেছেন কি না এমন প্রশ্নের জবাবে আইনজীবীরা বলছেন, যৌন হয়রানির অভিযোগ করার সময় ওসির ভিডিও ধারণের ঘটনায় ওসির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার সুযোগ রয়েছে নুসরাতের পরিবারের। ওসির ধরনের আচরণের বিষয়ে পুলিশ কর্তৃপক্ষ বলছে, আইন না মেনে অভিযোগ করতে যাওয়া কারোর ভিডিও করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। এর আগে বুধবার রাত 9:30টায় না ফেরার দেশে চলে যান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি, 18। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না। টানা 108 ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন এই ছাত্রী। প্রসঙ্গত 6 এপ্রিল ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রের ভেতর ওই ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে সোনাগাজী পৌর এলাকার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী ওই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ থেকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকাপরা নারী পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। তারা জানান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগে দায় করা মামলা তুলে না নেয়ায় এ ঘটনা ঘটেছে। এ তথ্য ফেনী সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় পুলিশকেও জানিয়েছেন নুসরাত। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালের বার্ন ইউনিটের 102 নম্বর কক্ষে ভর্তি করা হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। এরপর না ফেরার দেশে চলে যান মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আপনার মূল্যবান কথাটা কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।